নমস্কার, যশোর জেলা স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা দ্বিতীয় দিনের মতো আবারও অনলাইন ক্লাসে এসে হাজির হয়েছি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই দুর্যোগকালীন মুহূর্তে তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো, এটাই আমাদের কামনা। যাক, আজকেও আমাদের দ্বিতীয় ক্লাস এবং সেটা দশম শ্রেণীর গণিতের দশম অধ্যায় থেকে। এই দশম অধ্যায় আছে দূরত্ব উচ্চতা। আমরা গতকাল বলেছিলাম দূরত্ব এবং উচ্চতার অঙ্কগুলো অতি মজাদার। এই মজাদার অঙ্ক করার জন্য আমরা আরও দু একটা দিন চেষ্টা করি। আর সেই সাথে বলেছিলাম দূরত্ব উচ্চতা নির্ণয়ের জন্য কি কি দূরত্ব উচ্চতা নির্ণয় করতে পারি আমরা, যে সমস্ত জিনিসের উচ্চতা সহজে নির্ণয় করা যায় না সে সমস্তগুলোর উচ্চতাই আমরা এই ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে গতকাল করেছিলাম। আজকে এছাড়াও শুধু দূরত্ব উচ্চতাই না, একটা নদীর এক পাড়ে দাঁড়িয়ে অপর পাড়ে কোনো গাছের উচ্চতা নির্ণয় করা যায়। এক পাড়ে দাঁড়িয়ে নদীর প্রস্থ কিভাবে নির্ণয় করা যায় তা আমরা এই দূরত্ব উচ্চতার প্রশ্নমালায় ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে শিখতে পারব। তাহলে আজকের সেই মজাদার পাঠে আসা যাক। আমরা দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা বইয়ের একটা অনুশীলনী করব। এই অনুশীলনীর অঙ্কটা 16 নং অঙ্ক। অঙ্কটা আমরা একবার পড়ি। একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা টাওয়ার কল্পনা করি, এটাই হয়তো আমাদের একটা নদী। এবি একটা টাওয়ার আর বিসিকে যদি আমরা একটা নদী ধরি, তাহলে নদীর বি বিন্দুতে টাওয়ার এবি আছে। এই টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে আর নদীর প্রস্থ বিসি নির্ণয় করতে হবে। এগুলো আমরা নির্ণয় করেছিলাম ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে। আর ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতে গেলে আমাদের সমকোণী ত্রিভুজের প্রশ্ন আসে। তাই আমরা এই এ বিন্দু থেকে সি বিন্দু যোগ করি। তাহলে সি বিন্দুতে এ বিন্দুর এই কোণটাকে আমরা উন্নতি কোণ বলবো। প্রশ্নে এখানে বলা আছে গাছের এই শীর্ষবিন্দু এই নদীর অপর পাড়ে সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এসি বি একটা সমকোণী ত্রিভুজ, বিসি হচ্ছে আমাদের নদীর প্রস্থ ধরেছি এবং এবি গাছের উচ্চতা। তাহলে এই সি বিন্দুতে থেকেই আমাদের এই এবি গাছের উচ্চতা বা এই টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে। আবার এখানে থেকে এই নদীর প্রস্থটাও আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে? এই আরেকটা তথ্য দেওয়া আছে বইয়ে। সি বিন্দু থেকে আমি যদি আরেকটু পিছিয়ে যাই, কত মিটার বইয়ে বলা আছে এখানে বিসি ইকুয়াল টু এই 32 মিটার যদি পিছিয়ে যাই, তাহলে ডি বিন্দুতে এই পিছিয়ে যাওয়ার সাথে সাথেই এই ডি বিন্দুতে অঙ্কিত কোণটা ছোট হয়ে যাবে। কত ডিগ্রি কোণ হয়ে গেল? এটা 30 ডিগ্রি। তাহলে এই টাওয়ারের উচ্চতা যদি আমরা এইচ এবং নদীর বিস্তারকে আমরা এক্স ধরি, তাহলে এইচ এবং এক্স এই দুটোর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ছবিটা আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি যে এবিটা বিসি একটা নদী আর এবি হচ্ছে বিসি এর বি বিন্দুতে অঙ্কিত একটা টাওয়ার। এই টাওয়ারের এ বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু আর বি বিন্দু পাদবিন্দু। এ বিন্দু থেকে এই সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ বলা আছে এসি বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। সি বিন্দু থেকে যদি আমরা এই সিডি ইকুয়াল টু 32 মিটার পিছিয়ে যাই, তাহলে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ হবে এডিবি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি।
আমরা ধরে নেব এ বি ইকুয়াল টু এইচ, শুধুমাত্র ছোট অক্ষর ব্যবহারের জন্য এ বি ইকুয়াল টু এইচ, আর বিসি নদীর প্রস্থ বা নদীর বিস্তার বিসি ইকুয়াল টু এক্স ধরে নেব। তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, দুইবার আমরা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে সমাধান করতে পারবো। তাহলে বন্ধুরা সমাধানে আসা যাক। আমরা একটু ভাষা ব্যবহার করি, যে মনে করি নদীর বিস্তার x মিটার এবং বিসি ইকুয়াল টু এক্স দিলে আরো ভালো হয়। নদীর বিস্তার আমরা ধরে নিয়েছিলাম বিসি, বিসি ইকুয়াল টু এক্স মিটার এবং টাওয়ারের উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার। এ টাওয়ারের শীর্ষবিন্দু এবং বি পাদবিন্দু। সি বিন্দুতে টাওয়ারের শীর্ষবিন্দু এ, এ বিন্দুর উন্নতি কোণ এসিবি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার সি বিন্দু থেকে সিডি ইকুয়াল টু 32 মিটার পিছিয়ে আসলে সিডি ইকুয়াল টু দূরত্ব কত? 32 মিটার। তাহলে তখন এই ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ এডিবি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা সবসময় কোণগুলো হিসাব করব সব সমকোণী ত্রিভুজের কোণ। এসিবি কোণ এবিসি ত্রিভুজের সূক্ষ্মকোণ। এই ডি বিন্দুতে এই কোণটা এবিডি এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ এডিবি কোণ। যে কোণটা আমরা থিটা, প্রথম ত্রিভুজ এসিবি বা এবিসি ত্রিভুজের 60 ডিগ্রি কোণ নিয়েই ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করব। আমাদের দরকার এবি আর বিসি এর সম্পর্ক। তাহলে যে সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে তার বিপরীত বাহুকে আমরা লম্ব ধরব এবং তার সংলগ্ন বাহুই হবে আমাদের সন্নিহিত বাহুই হবে ভূমি। তাহলে লম্ব এবং ভূমির মধ্যে, লম্ব আর ভূমির সাথে ত্রিকোণমিতিক সূত্র কোনটির সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে ট্যান থিটা। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই ট্যান এসিবি কোণ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। প্রত্যেকটার মান আমাদের জানা আছে। ট্যান এসিবির মান 60 ডিগ্রি, এ বির মান ধরে নিচ্ছি এইচ এবং বিসি এক্স। তাহলে ট্যান 60 ডিগ্রির মান আমাদের জানা আছে। কয়েকটা সূক্ষ্মকোণের মান আমরা সাধারণ গণিতের 9 প্রশ্নমালায় অর্থাৎ নবম অধ্যায় থেকে শিখেছিলাম যে ট্যান 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। এখান থেকে আমরা নির্ণয় করব এইচ ইকুয়াল টু √3 এক্স। এটাকে যদি একটা সমীকরণ দ্বারা চিহ্নিত করি, আবার এবিডি ত্রিভুজ এখানে আছে সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, এখান থেকেও আর একটা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করব। এবারও আমরা এবি এবং বিডি এই দুটো বাহুর মধ্যে সম্পর্ক তৈরি করে একটা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করব। এই ত্রিকোণমিতিক সূত্র যেহেতু এবি ভূমি আর বিডি হবে, এই এবি লম্ব এবং বিডি ভূমি,
তাহলে সেখানেও আমাদের ত্রিকোণমিতিক সূত্র আসবে tan। আবার ত্রিভুজ ABD থেকে পাই tan ADB কোণ ইকুয়াল টু AB বাই BD। tan ADB এর মান হচ্ছে 3 ডিগ্রি, AB এর মান h, আর BD আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব x প্লাস 32। tan 30 এর মান আমাদের একটু মনে আছে 1/√3 h বাই x প্লাস 32। √3h ইকুয়াল টু x প্লাস 32। তাহলে আমরা h এর মান জানি √3x, তাহলে একটা √3 আছে আর আরেকটা √3 ইন্টু x বসালাম, x প্লাস 32। 3x ইকুয়াল টু x প্লাস 32, 3x মাইনাস x ইকুয়াল টু 32 বা 2x ইকুয়াল টু 32, অতএব x ইকুয়াল টু 16। x এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে h এর মানটাও পেয়ে যাব। x এর মান 1 নং এ বসিয়ে পাই h ইকুয়াল টু √3 ইন্টু 16 বা h ইকুয়াল টু 16 গুণ 1.7321। তাহলে h ইকুয়াল টু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 16 ইন্টু 1.7321 এর মানটা আমরা ব্যবহার করি 27.7136। এটাকে 27.714। তাহলে আমরা h এবং x দুটোর মানই পেয়ে গেছি, অর্থাৎ আমাদের টাওয়ারের উচ্চতা 27.714 সেন্টিমিটার এবং নদীর বিস্তার 16 মিটার। তাহলে বন্ধুরা কিভাবে দেখ নদীর এক পাড়ে থেকেই আমরা নদীর প্রস্থ নির্ণয় করতে পারলাম, আবার নদীর অপর পাড়ে অবস্থিত একটা টাওয়ারের উচ্চতাও নির্ণয় করতে পারলাম। তাহলে কি অঙ্কগুলো মজাদার? অবশ্যই মজাদার। আর আমরা একটু আবার দেখি অঙ্কটা, যে প্রথম বিসিকে ধরেছিলাম নদীর বিস্তার এবং নদীর এক পাড়ে তুমি থাকবো, অপর পাড়ে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটাকে আমরা এবি ধরেছিলাম এবং এই সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ ছিল এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। সি বিন্দু থেকে যদি আমরা 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসি, সেখানে এই এ বিন্দুর উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এই দুটোর সমকোণী ত্রিভুজ থেকে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে আমরা দুইটা সম্পর্ক তৈরি করতে পারি। প্রথমটা থেকে যেহেতু লম্ব এবং ভূমি এই দুটোর মধ্যে ত্রিকোণমিতিক সূত্রের সম্পর্ক tan থিটা, তাই tan ACB ইকুয়াল টু AB বাই BC, tan 60 ইকুয়াল টু H বাই X। তাহলে মান বসিয়ে √3 ইকুয়াল টু √3 মান বসালে কোনাকুনি গুণ করলে H ইকুয়াল টু √3x। পরে বড় সমকোণী ত্রিভুজ ABD থেকেও আবারও ত্রিকোণমিতিক সূত্র, ভূমি আর লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক tan ADB ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ADB এর মান 30 আর AB এর মান H, BD এখান থেকে পর্যন্ত অর্থাৎ x প্লাস 32।
tan 30 মান 1/√3 কোনাকুনি গুণ করে x = পেয়ে গেলাম 16। x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে h এর মান পেয়ে গেলাম, অর্থাৎ টাওয়ারের উচ্চতা এত মিটার এবং নদীর বিস্তার 16 মিটার। এই চিত্রটা ব্যবহার করে আমরা দুইটা কোণ বিশিষ্ট কোনো ত্রিকোণমিতিক সূত্রের এই অঙ্কগুলো আমরা করতে পারবো এখানে। তাহলে আমরা আরেকটা অঙ্ক করব, কিন্তু এখানে আমরা দুইটা কোণ ব্যবহার করেছি। এই দুইটা কোণ আনার সময় আমরা আনুপাতিক চিত্রগুলো কিভাবে আঁকতে পারি? 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। এটার সময় আমরা প্রথম 30 ডিগ্রি কোণটা আঁকবো, ভূমি বড় উচ্চতা ছোট, এটাকে 30 ডিগ্রি কোণ। আর এবার এই সমান দূরত্ব থেকেও আরেকটু কম উচ্চতা ধরলে এটাকে আমরা 60 ডিগ্রি হিসাবে ধরে নেব। দ্বিতীয়ত 30 এবং 45, এই দুটোর যদি কোণ একসঙ্গে আঁকতে হয়, ছোটটা আগে আঁকবো, একইভাবে ভূমি বড় উচ্চতা ছোট, তাহলে এটা 30 ডিগ্রির আনুপাতিক চিত্র। এবার এই লম্বের সমান অনুমান করে যদি সমানটুকু নিই তাহলে এটা 45 ডিগ্রি কোণ হিসাবে ধরে নেব। তৃতীয়ত যদি 45 ও 60 ডিগ্রি কোণ আঁকতে চাই তাহলে আমরা প্রথম 45 আঁকব, অর্থাৎ ভূমি এবং উচ্চতা এই দুটো সমান থাকলে আমরা 45-এর কাছাকাছি ধরে নিই, আর তার ভিতরে কোনো জায়গায় কোণ আঁকলে এটা 60 ডিগ্রির আনুপাতিক চিত্র হয়ে যাবে। তাহলে এইভাবে দুই কোণ বিশিষ্ট কোনো চিত্রের যে সমস্যা থাকবে তা আমরা এভাবেই, যে 16 নম্বর অঙ্ক যেভাবে শিখলাম এই তত্ত্ব ব্যবহার করে আমরা সমাধান করতে পারব। তাহলে এছাড়াও আরও কিছু মজাদার বিষয় আছে, সেটা হচ্ছে কি, যদি একটা গাছ ঝড়ে হঠাৎ করে ভেঙে পড়ে, কোনো একটা টাওয়ার যদি ভেঙে পড়ে, তাহলে কত উচ্চতায় ভেঙেছে, কত ডিগ্রি কোণে ভেঙেছে এবং কত অংশ ভেঙে গেছে, এসব আমরা এই সূত্র ব্যবহার করে করতে পারি। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। আমরা বইয়ের 18 নম্বর অঙ্কটা দেখব। এটাই কি বলা আছে, যে ঝড়ে একটি গাছ এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে গাছ এবি একটা গাছ আমরা ধরে নিই, সেটা হয়তো আরও উচ্চতায় থাকতে পারে, এটা বিসি। এটা ডি বিন্দুতে ভেঙে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আর গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করলো, অর্থাৎ ভূমিতে টাচ করলো। এই অংশটা ভেঙে পড়লো এরপর। তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে গাছটির মোট উচ্চতা কত ছিল, এই উচ্চতা কত ছিল। তাহলে আমরা এখানে একটু ছোট অক্ষর ব্যবহার করে মনে করি গাছটির উচ্চতা ছিল এইচ, এবং এই বিডি = হয়তো এক্স উচ্চতায় ভেঙেছিল। তাহলে এই পাশের আমার এডির দূরত্বটা এইচ মাইনাস এক্স, আর যেহেতু এই এডি অংশটা ভেঙেই এখানে লিখলেও চলবে,
এডি অংশটা ভেঙেই আমাদের এই সিডি বরাবর পড়েছে, তাহলে এখানে এইচ মাইনাস এক্স মিটার হবে এই সিডির দূরত্ব। তাহলে আমরা কিভাবে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারি একটু দেখি। আরেকবার একটু বোঝার চেষ্টা করি যে সম্পূর্ণ গাছটি ধরি আমরা এবি এবং উহা বিডি ইকুয়াল টু এক্স উচ্চতায় ভেঙেছে এবং গাছের গোড়া থেকে বিসি ইকুয়াল টু 12 মিটার দূরত্বে সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। এই যেহেতু সি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, তাহলে এই ডি বিন্দুতে সি বিন্দুর যে কোণ তৈরি করেছে এই কোণটার মান দেওয়া আছে কত, 30 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি একটু চেষ্টা করি। আমরা প্রথমে একটু ভাষাটা ধরে নিই। মনে করি গাছটির গাছটির উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার এবং উহা বিডি ইকুয়াল টু এক্স উচ্চতায় ভেঙেছিল। এবার বি বিন্দু থেকে বিসি ইকুয়াল টু 12 মিটার দূরে সি বিন্দুতে মাটি স্পর্শ করলো। অতএব এর সিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এইচ মাইনাস এক্স মিটার এবং ডি বিন্দুতে পিডিসি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে আমরা প্রথম ছোট বিসিডি এই ত্রিভুজের সূক্ষ্মকোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ যেটা দেওয়া থাকবে তার বিপরীত বাহুকে আমরা ধরব লম্ব। সূক্ষ্মকোণ যেটা দেওয়া থাকে তার বিপরীত বাহুটা লম্ব আর তার সমকোণ সংলগ্ন অপর বাহুটা হচ্ছে ভূমি হিসাবে ধরতে হয়। তাহলে এই বিসিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা এক্স এবং এই 12 এই দুটোর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করি। তাহলে একটা হচ্ছে আমার লম্ব, একটা ভূমি। লম্ব এবং ভূমির সাথে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে পারি কি, ত্রিভুজ বিসিডি থেকে পাই tan বিডিসি কোণ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। tan বিডিসি কোণের মান 30 ডিগ্রি ইকুয়াল টু বিসি হচ্ছে 12 মিটার আর বিডি ধরে নিছি এক্স। tan 30 ডিগ্রির মান আমাদের আগেই জানা, √3 ইকুয়াল টু 12 বাই এক্স। তাহলে কোণাকুণি গুণ করলে এক্স ইকুয়াল টু 12√3। আবার যদি এইচ এর সাথে আমাদের সম্পর্ক নির্ণয় করি তাহলে অন্য দুটো বাহু আমরা ব্যবহার করতে পারি। তাহলে আবার আমার দরকার পুরো এইচ এর মান নির্ণয় করা। তাহলে এইচ আমার এই অতিভুজে আছে, অতিভুজ সংলগ্ন এটাকে আমরা কি ধরবো, তাহলে আবার ত্রিভুজ বিসিডি থেকে পাই। যদি আমরা এটা লম্ব এটা অতিভুজ, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক নির্ধারণ করি তাহলে সেক্ষেত্রে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করব সাইন থিটা। তাহলে সাইন বিডিসি কোণ ইকুয়াল টু এটার লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ সিডি। তাই তো ত্রিকোণমিতিক সূত্র সাইন থিটা এর সূত্র আছে কি লম্ব বাই অতিভুজ।
লম্ব হচ্ছে বিসি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু, আর অতিভুজ সিডি। এবার মানগুলো যদি বসাই আমরা, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু বিসির মান 12 এবং সিডির মান এইচ মাইনাস এক্স। সাইন 30-এর মান আমাদের জানা আছে 1/2 ইকুয়াল টু 12 বাই এইচ মাইনাস এক্স। তাহলে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু 24। তাহলে এইচ ইকুয়াল টু 24 প্লাস এক্স। এইচ ইকুয়াল টু 24 প্লাস এক্সের মান আমরা একটু আগে পেলাম 12√3। এইচ ইকুয়াল টু 24 প্লাস 12 গুণ 1.7321। এইচ ইকুয়াল টু 24 প্লাস এই 12 এবং 1.7321 গুণ করলে মান হয় 20.7852। তাহলে এইচ এর মান হয় 44.785 অতএব এইচ ইকুয়াল টু 44.785 প্রায়। তাহলে আমাদের এইচ এর মানটা আমরা নির্ণয় করতে পারলাম। আর এইচ এর মান ছিলই আমাদের গাছের উচ্চতা, তাই তো? তাহলে ঝড়ে একটা গাছ ভেঙে গেল, কত উঁচুতে ভাঙিছে তা জানি না, কিন্তু গাছের গোড়ায় দাঁড়িয়ে সেই গাছের উচ্চতা আমরা নির্ণয় করার মতো সক্ষমতা অর্জন করেছি এই অঙ্কের মাধ্যমে। তাহলে কি সত্যি মজাদার নয় অঙ্কগুলো? আচ্ছা, তাহলে গাছটির উচ্চতা আমরা একটু সুন্দর করে লিখে দেব। অতএব গাছটির সম্পূর্ণ উচ্চতা এত মিটার প্রায়। এভাবে গাছ ভাঙার অন্যান্য অঙ্কগুলো আমরা ঠিক এমনিভাবে মেধা খাটিয়ে এটার মতো এই একটা নিয়ম 18 নং অঙ্কের নিয়মে করে দেব। যাক, সত্যি যদি অঙ্কগুলো মজাদার হয় তাহলে আশা করব সবাই এই মজাদার অঙ্কের প্রতি আকৃষ্ট হয়ে এই একই নিয়মের সমস্ত অঙ্কগুলো করে অবশ্যই শ্রেণীকক্ষে আমার সঙ্গে সাক্ষাৎ হবে পরবর্তীতে। আচ্ছা, আজ আর না, এ পর্যন্ত এই দূরত্ব উচ্চতার অঙ্ক আমরা মনোযোগের সহিত করব। আর এই অধ্যায় থেকে একটা অঙ্ক সবসময় সৃজনশীল আসে, আমরা সৃজনশীল প্রশ্ন শিখব আরও একটা ক্লাস পরে। আজকে এই যে দুটো অঙ্ক করা হলো, এই দুটো অঙ্কের নিয়মে আমরা অনুশীলনীতে আরও 4টে অঙ্ক আছে, এই একই নিয়মে এই অঙ্কগুলো আমরা একটু চেষ্টা করব। সেটা হচ্ছে নাম্বার 14, 15, 16 আর 18, 19, 18, 17, 18। এই 14, 15, 16, 17, 18 এই 5টা অঙ্ক আমরা একই নিয়মে করার চেষ্টা করব। আচ্ছা, ভালো থাকি বন্ধুরা। এই করোনার দিনে যেন সবাই বাইরে গেলেই মাস্ক ব্যবহার করি, মাঝে মাঝেই কারণে অকারণে যেন হাত ধৌত করি, সাবধানে থাকি, নিরাপদে থাকি। এ পর্যন্তই আজ, শুভকামনা হয়।